afternoon all dear students. তো দেখো এখানে আমরা বি ভার্বের একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানবো। তোমরা যারা ছোট আছো তারা সকলেই এটা জানো যে am is are was were এর অ্যাপ্লিকেশন। তো ফার্স্ট অফ অল আমরা সেন্টেন্স দেখে তার সাবজেক্ট চুজ করব। সাবজেক্ট মানে যে কাজটি করছে। সাপোজ সাবজেক্ট ইজ আই, then we put am is or are. What is? So am is and are is used present tense, was and were is used in past tense, right? কিন্তু যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার মানে একজন, তোমরা সকলেই জানো একজন বা একটা যা কিছু, তাহলে ইজ বা ওয়াজ বসাবো। আবার যদি সাবজেক্টটা প্লুরাল থাকে মানে যদি একের বেশি থাকে তখন আমরা বসাবো আর এবং ওয়্যার, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়্যার। কিন্তু যদি সাবজেক্টটা আই থাকে তাহলে সেখানে অ্যাম বসাবো প্রেজেন্ট টেন্সে এবং ওয়াজ বসাবো পাস্ট টেন্সে। এইটুকু তো সকলেই জানো। কিন্তু এবার তোমরা বলো তো এটার অ্যাপ্লিকেশনটা কি হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অর আর, এটা কি হবে তোমরা কমেন্টে জানো। তো দেখো ওয়ানটা সাবজেক্ট নাকি মাই ফ্রেন্ডসটা সাবজেক্ট? তোমাদের মনে হতে পারে ফ্রেন্ডসে তো এস আছে, তাহলে এটা প্লুরাল, তার জন্য আমি আর বসাবো। কিন্তু না, আর হবে না। কেন কি? এখানে সাবজেক্ট ওয়ান, আমার অনেকগুলো বন্ধু আছে তাদের মধ্যে একজন, তো এই একজনের জন্য ওয়ান, ঠিক আছে? এই একজন হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে ভার্বটা বসবে ইজ, সিঙ্গুলার। তো বুঝলে, সিঙ্গুলারের জন্য ইজই বসবে, কিন্তু তোমাকে সাবজেক্টটা চিনতে হবে। সাবজেক্ট হচ্ছে ওয়ান, অ্যান্ড যতই এখানে ফ্রেন্ডসের পরে এস থাকুক না কেন, যেহেতু মাই ফ্রেন্ডস এটা সাবজেক্ট নয়, তাই এটা প্লুরাল থাকা সত্ত্বেও আমি এখানে আর বসাবো না। ওয়ানটা সাবজেক্ট, তাই আমি এখানে ইজ বসাবো, ঠিক আছে?